ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আমার আল্লাহ বলে, আমার নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, আমাদের রব আল্লাহ তাআলা প্রতিদিন রাতের বেলায় রাতটাকে 3 ভাগ করে শেষ ভাগে, এ আমার মা আমার বোন ভাই বাবা যান, রাতকে 3 ভাগ করবেন কেমন করে? মাগরিব থেকে নিয়ে শুরু হয়ে গেল রাত ফজরের আযান পর্যন্ত, এটা হলো রাতের টাইম। এই টাইমকে আপনি 3 ভাগ করেন, 3 ভাগ করে শেষের ভাগে 12টার পরে কখনো 12টা হবে তো কখনো 1টা হবে, এই শেষের ভাগে আমার আল্লাহ প্রতিদিন রাতে এসে ডাক দেন, 3 খানা কথা আল্লাহ তাআলা বলে। টাইম এখনো হয়নি, এই টাইমটা প্রায় এখন আরো 1.5 ঘন্টা পরে আসবে কম বেশি। আল্লাহ তাআলা আসবেন সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে, যে আসমান আমার আপনার মাথার উপরে, এই আসমানে আল্লাহ তাআলা আসবেন আরশে আজিম থেকে এসে ডাক দিবেন, বলবেন প্রথম কথা যেটা বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা এসো আমাকে ডাক দাও, এসো আমাকে ডাক দাও, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, তোমার দোয়া কবুল করব। তুমি আমার কাছে দোয়া করো রে, তুমি আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়াগো, আয় আয় আয়, আয় রে বান্দে আয়, আয় রে বান্দা আয়, জীবনে যেটা অভাব পড়েছে আয়, আয় বিছানায় আর থেকে হবে না, আয় চলে আয়, ঘুমের টাইম শেষ হয়ে গেছে, আর বিছানার সঙ্গে সম্পর্ক রাখিস না, আয় আমার কাছে আয়, তোর জীবনে কি অভাব পড়েছে, কিসের জন্য তুই অভাবে আছিস, কি তোর অভাব লেগেছে, ওটা আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব। এই জন্য নবীজি আমার বলেছেন, ইদা সালতা ফাসালিল্লাহ, উম্মত উম্মতিরা রে, যখন তোমার প্রয়োজন পড়বে, যখন তোমার অভাব লেগেছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। আগে অভাবের কথাটা আল্লাহকে জানাও, তুমি আল্লাহকে জানাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের শেষে আল্লাহর কাছে হাতটা উঠাও, উঠি আল্লাহকে বলো, রে আল্লাহ এই জিনিসের অভাব পড়েছে, এটার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আবার আল্লাহ তার ব্যবস্থা করে